আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 নবম শ্রেণীর যে ইতিহাস বিষয় যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য 6 নম্বর স্কুল রয়েছে 409 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের একের এবং দুইয়ের দাগের প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এবং এসিউ টাইপ প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের প্রশ্ন বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের এক, কোন দেশকে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয়? এটা হবে তুরস্ক, অপশন নাম্বার সি। দুই দাগের প্রশ্ন, ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন? উত্তর হবে অপশন নাম্বার সি, লুই ফিলিপ। মির বলতে বোঝায় অপশন নাম্বার সি, গ্রাম্য সমিতিকে। নেক্সট প্রশ্ন চারেরটা, সাম্রাজ্যবাদ এটা পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থটি লিখেছেন কে? লেনিন, অপশন নাম্বার ডি। এরপর পাঁচের দাগের প্রশ্ন বলছে কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয়? অপশন নাম্বার সি, 1848 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন, সুয়েজ খালের খনন কার্য শুরু হয়? অপশন নাম্বার সি, 1859 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন 7 নাম্বার, ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের বলছে মহড়া নামে পরিচিত স্পেনের গৃহযুদ্ধ? অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন বলছে ইল দুচে উপাধিতে ভূষিত হন মুসোলিনি? অপশন নাম্বার এ। এরপর হচ্ছে দুই দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। এর দাগে বলছে একটি বাক্যে উত্তর দাও। পবিত্র চুক্তির প্রবক্তা কে? উত্তর হবে আলেকজান্ডার। নেক্সট প্রশ্ন 2 নাম্বার, নাগরিক রাজা নামে কে পরিচিত? লুই ফিলিপ। নেক্সট প্রশ্ন পরেরটা 3 নাম্বার, টেলিগ্রাফ ব্যবস্থা আবিষ্কর্তা কে? উত্তর হবে কি স্যামুয়েল এফ বি মোর্স, ময়কা দন্ত সয়রেপ। স্যামুয়েল এফ এ এটা এফ বি মোর্স। নেক্সট প্রশ্ন 4 নম্বর বলছে দেখো, বলছে ভাইমার প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর হবে ফ্রেডরিক ফয়ফলা একা ড রয় হর্ষই খ ফ্রেডরিক ইলবার্ট। নেক্সট প্রশ্ন দেখো পরের দাগের কি রয়েছে সত্য মিথ্যা। বিয়ের দাগের একেরটা বলছে ভিল্লা ফ্রাঙ্কা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অস্ট্রিয়া ফ্রান্সের মধ্যে? সঠিক হবে সত্য। নেক্সট রয়েছে 2 নম্বর বলছে ভার্সাই সম্মেলনে 1919 খ্রিস্টাব্দে সভাপতিত্ব করেন উড্রো উইলসন? এটা মিথ্যা। এরপর হচ্ছে সিদ্ধার প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। একেরটা বিবৃতি কি বলছে? জোসেফ মাৎসিনি ইয়ং ইতালি প্রতিষ্ঠা করেন? এর ব্যাখ্যা নাম্বার 2 সঠিক উত্তর হবে ইতালি যুবকদের মধ্যে জাতীয়তাবাদ গড়ে তুলতে। নেক্সট প্রশ্ন 2 নাম্বার বিবৃতিটাও কি বলছে? শিল্প বিপ্লবের ফলে অর্থনৈতিক সম্পদ বন্টনে বিভাজন ও বৈষম্যের সৃষ্টি হয়? ব্যাখ্যা নাম্বার 3 সঠিক উত্তর হবে শিল্প মালিকরা প্রচুর মুনাফা অর্জন করে শ্রমিকদের অল্প মজুরি প্রদান করে।